এমপি আনোয়ারুল আজিম হত্যার ঘটনায় কলকাতা থেকে আজ জুবের ওরফে সিয়াম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন সিয়াম। প্রবাসী বাংলাদেশি জুবের ওরফে সিয়াম যুক্তরাষ্ট্রের নাগরিক। ঘটনার দিন ১৩ই মে সঞ্জীবা গার্ডেনের ওই ফ্ল্যাটে যিনি উপস্থিত ছিলেন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সিআইডি। এমপি আজিমকে হত্যার পুরো ঘটনার মাস্টারমাইন্ডও সিয়াম বলে জানানো হয়েছে। এমপি আজিমকে হত্যার জন্য গত ৩০ এপ্রিল বাংলাদেশ থেকে যারা কলকাতায় গিয়েছিলেন তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন গ্রেপ্তারকৃত জুবের। এদিকে আজিমের মরদেহ গুমে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করেছে পশ্চিমবঙ্গ সিআইডি। এমপি আজিম হত্যার বিষয়ে আরও বিস্তারিত জানাতে এবার পশ্চিমবঙ্গের কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, জুবেরকে গ্রেপ্তারের পর বিস্তারিত কি তথ্য জানা গেছে? তদন্তের কোনো অগ্রগতি হয়েছে কি? দেখুন, তদন্তের অগ্রগতি তো অবশ্যই হয়েছে, কারণ ইতিমধ্যেই এই এই যে লিঙ্ক জুবেরকে যে গ্রেপ্তার করতে পেরেছে সিআইডি, আমরা যেটা জানি। তো এই গ্রেপ্তার করার পরে একে জিজ্ঞাসাবাদ করেই অনেক তথ্য উঠে আসবে। এই ফোনের সঙ্গে কে কে জড়িত ছিল, কিভাবে জড়িত ছিল, এই বিষয়গুলো কিন্তু উঠে আসবে। কারণ হচ্ছে, এর আগে আপনাকে জানিয়ে রাখি, একটি অ্যাপ ক্যাব ব্যবহার করছিল, মানে একটি ভাড়ায় গাড়ি নিয়ে ব্যবহার করছিল এই যারা অপরাধের সঙ্গে জড়িত তারা। কারণ হচ্ছে ১৩ তারিখে আমরা যেটা সিআইডি সূত্রে জানতে পারি, ১৩ তারিখে যখন বরানগর থেকে তিনি এই গাড়িতে উঠেছিলেন, এই এক ক্যাবটি করেই তিনি কিন্তু আহ, বিধাননগর বিধাননগরে আসেন। এবং তারপরে সেই যে নিউ টাউনের যে আবাসন, সেই আবাসনে যান এবং সেখানে তিনজন ব্যক্তি ছিলেন, একজন নারী এবং দুজন পুরুষ ছিলেন। তারা কিন্তু ওই ফ্ল্যাটে প্রবেশ করে। পরবর্তী সময় এই ফ্ল্যাট থেকেই যখন পরবর্তী দিন বার হয়, তখন ওই দুটো ট্রলি ব্যাগ নিয়ে তারা কিন্তু ওই গাড়ি করেই বেরিয়েছিলেন। তো যার কারণে পুলিশ কিন্তু সিআইডির যে অফিসার্সরা, তারা যেটা এই মুহূর্তে মনে করছেন যে এই সিসিটিভির ফুটেজ থেকেই তারা অনেকটা তথ্য সংগ্রহ করতে পেরেছেন। এবং এই যুগের একে যদি জিজ্ঞাসাবাদ করা হয়, ইতিমধ্যে আমরা যেটা জানি তাকে জিজ্ঞাসাবাদ চলছে। সিআইডির একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং এই খুনের ঘটনা অর্থাৎ এক্সাক্ট কখন তাকে খুন করা হয়েছে, কিভাবে, যদিও আমরা প্রাথমিক তদন্তে যেটা উঠে এসছে যে যুগের আনারকে ১৩ তারিখে অর্থাৎ রাত্রি সন্ধ্যেবেলা তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে, এরকম আমরা প্রাথমিক তদন্তে উঠে এসছে। কিন্তু এক্সাক্ট ঘটনা কি, অর্থাৎ তার মৃতদেহ এখন এই মুহূর্তে কোথায় লুকিয়ে রাখা হয়েছে বা কোথাও ফেলে দেওয়া হয়েছে কিনা। কারণ আমি জানি যে আমরা সিআইডি সূত্রে জানতে পেরেছি যে এই অ্যাপ কাজ করে যখন তারপরে কিছুটা দূরে গিয়ে তারা অপেক্ষা করেন এবং কিছুক্ষণ ১০ মিনিটের মধ্যে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেন, পরামর্শ করেন। তারপরে আবার অ্যাপ কাজ নিয়ে কিছুদূর গিয়ে তারা নেমে যান। তো এই যে পূর্ণ সময়টা, অর্থাৎ অ্যাপ কাজের ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি এই তথ্যগুলো পেয়েছে। অর্থাৎ এই পুরো সময়টা ধরে এখনো পর্যন্ত সিআইডি একটা জিনিস পরিষ্কার হতে পারেনি যে তার মৃতদেহ কোথায় ওই ট্রলি ব্যাগ করে লোপাট করা হয়েছে, না অন্য কোনো ব্যাগে করে লোপাট করা হয়েছে। এই তথ্যগুলো কিন্তু সন্ধান চলছে। এর সঙ্গে আরো বেশ কিছু লোক জড়িত আছে বলে এটা সিআইডি এই মুহূর্তে মনে করছে। যার কারণে সিআইডি জিজ্ঞাসাবাদ করছে এবং পরবর্তী পর্যায়ে আরো নতুন তথ্য উঠে আসবে। কারণ হচ্ছে মোবাইল টাওয়ার লোকেশন ইতিমধ্যেই সিআইডি ট্র্যাক করছে, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি। দেবপ্রসাদ, কোথায় নিশ্চয়ই আপনি কোথায় তদন্তের বিষয়ে আরো বিস্তারিত তথ্য সংগ্রহ করতে থাকুন। পরবর্তীতে আবার আমরা আপনার সাথে যুক্ত হব।